বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তা আমার পিছনে ওই যে দেখতেছেন ওইটা হচ্ছে একটা ফকির বাড়ি। নারায়ণগঞ্জ ২৫০০ পাঁচরক্ষী বাজারের সামনেই। আর এটা একটা সুইমিং পুল। তো এর আগে আমি বলছিলাম যেহেতু আমি একটু কনটেন্ট তৈরি করি, তো বিভিন্ন জেলায় আমার যাওয়া হয়। তা আপনারা অনেকেই পেজ খুইলা আপনারা কাজ করতে চাচ্ছেন, বা ফেসবুক পেজ বা আইডি প্রফেশনাল মুড অন কইরা আপনি কাজ করতেছেন বা চাচ্ছেন। হ্যাঁ, তো সেই হিসাবে আপনার কোন নিয়মে আপনার কাজ করতে হবে সেটা আগে জানাটা খুবই জরুরি। তো এই বিষয়ে আজকে কথা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কথাগুলা বলা। সেটা হইতেছে আমি অনেকেই দেখি আমার বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব অনেকেই তৈরি করতে চায়। ভাই এবং বোনেরা যারা আছে অবশ্যই একটা ফেসবুক পেজ আপনার আইডির আন্ডারে খুলে পেজে কাজ করবেন, তাইলে আমার মনে হয় সবচেয়ে উত্তম হয়। আর ফেসবুক আইডির হচ্ছে সর্বোচ্চ ৫,০০০ ফলোয়ার হয়ে থাকে, তো ৫,০০০-এর ঊর্ধ্বে কিন্তু হয় না। তো সেই ক্ষেত্রে প্রফেশনাল মুড যদি আপনি অন করেন, আপনার যে অডিয়েন্স ৫,০০০ তারা আপনার বিভিন্ন সময় আপনার ছবি টবি অন্য কিছু দেখে অভ্যস্ত ছিল। তারা কিন্তু প্রস্তুত ছিল না যে আপনার বিভিন্ন আকারের ভিডিও দিবেন, বিভিন্ন জিনিস দেখাবেন। তো হিসাবে তারা কিন্তু তখন দেখে না। আর যখন একটা নতুন কিছু আপনি শুরু করবেন, তখন আপনার কিন্তু কাছের মানুষগুলোকে আপনি পাবেন না। এটা আমার নিজের বাস্তবতার থেকে। তো সেই হিসাবে আপনি এটা একটা। আর যদি খুলেই থাকেন, তাইলে নিয়মিত আপনার কাজ করতে হবে। আমার নামই যেমন নুর আলম ব্লগ। তো ব্লগ বলতে কোনটা বুঝায়? আপনি ব্লগ বলতে কিন্তু অনেক কিছুই বুঝায়। তো আপনি যেকোনো একটা সাবজেক্ট নিয়ে ধরবেন। ধরেন আপনি ফানি কনটেন্ট, শিক্ষামূলক কোনো ভিডিও, কোনো ট্যুরের ভিডিও। তো যেইটা আপনি করবেন না, আপনার অডিয়েন্স কিন্তু যদি আপনি দেখে ফানি, তাহলে ফানি হিসাবেই কিন্তু ফানি ভিডিওগুলোই চাবে। যখন আপনি বিভিন্ন জেলায় যাবেন, মানবিক কাজ করবেন, যে যখন যেটা করবেন আপনি, ওইটার উপরে ভিত্তি করেই কিন্তু আপনার অডিয়েন্সগুলো আপনাকে মূল্যায়ন করবে। নিয়ম মাফিক রেগুলার রিলস ভিডিও ৩টা ছাড়তে হবে। এখন তো নতুন আপডেট আসছে, ১০ মিনিট দেন, আর ১ মিনিট দেন, আর ৯০ সেকেন্ড দেন, সবই রিলস আকারে আপলোড হবে। তো যাই হোক, এখন আরও অনেকটা সহজ হয়েছে। তো মেটার আন্ডারে এখন। তো সেই হিসাবে আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন রেগুলার ২ ঘন্টা ৩ ঘন্টা পর পর একটা করে আপনার কন্টেন্ট ছাড়তে হবে। ছবি পোস্ট করবেন, লেখা পোস্ট করবেন, তারপরে ভিডিও পোস্ট করবেন। হ্যাঁ, লাইভ করতে হবে সপ্তাহে ১টা বা ২টা। হ্যাঁ, তো এইগুলো যদি আপনি নিয়মিত, আবার মিউজিক, আপনি মিউজিক ব্যবহার করতেছেন, মিউজিকের ব্যাপারটা ওইটা কিন্তু কোনটাতে যে কপিরাইট আইসা পড়বে আপনি নিজেও জানেন না। আপনি তো কিনা না, নিজস্ব না। তাইলে আপনি আন্তাজি যেকোনো একটা মিউজিক দিতেছেন, ওগুলা কিন্তু রিপোর্ট ধরে নিতেছে। কারণ ওই মিউজিকগুলো কারো না কারো থেকে কিনে নিতে হয়। আর ফেসবুক কিন্তু ফ্রি আপনারা দেখাইতেছে, কিন্তু অরিজিনালি ফ্রি কিনা সেটা যারা অনেক অভিজ্ঞ তারা এটা জানে, কিন্তু আমরা যারা নন অভিজ্ঞ তারা কিন্তু এই ব্যাপারটা প্রপারভাবে জানি না। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা সাবজেক্ট ধরেন। দেখেন, প্রচারে প্রসার আমি যখন শুরু করি তখন আলহামদুলিল্লাহ প্রায় ৫ বছর হয়ে যাইতেছে আমার কন্টেন্ট তৈরি করার। তো সেই জায়গা থেকে বলবো আপনারা একটা পেজ খোলেন, খুইলা যারা কাজ করতেছেন ১৫ সেকেন্ডের নিচে কোনো ভিডিও দেওয়া ঠিক না। কেন ঠিক না? কারণ তারা একটা যে অ্যাড দেয়, ১৫ সেকেন্ড হইলে তা একটা অ্যাড দিতে পারে। কারণ অ্যাড দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনি যে একটা কাঙ্ক্ষিত পেমেন্ট বা ইনকাম পান সেটাই কিন্তু আসে। তো সেই জায়গা থেকে আপনার ওই ১৫ সেকেন্ডের ওপরে হইতে হবে, নিচে দেওয়াটা ঠিক হবে না। আপনি যদি যান আপনারা কেউ ঠেকাইতো না। আচ্ছা, আর আপনি রেগুলার, হ্যাঁ, এমন কোনো যেমন ব্লাড, যেমন খালি গায়ে, আগুন, অনেক কিছু আছে যেগুলো দেওয়া যায় কাজ করার অভিজ্ঞতা থেকে। দীর্ঘ ৫ বছর ধরে আমি এই লাইনে, যেহেতু তা আপনারা দেখি অনেক সময় যে অনেকেই বলেন বা ভুল ত্রুটি করেন, কিন্তু সবসময় তো বলা সম্ভব হয় না। সেই জন্য আমি ভিডিও আকারে নিয়ে আসলাম যে আপনারা যদি শুরু করেন, দেখেন আপনার যে ট্যালেন্ট আছে, আপনার ভিতরে যে কিছু আছে আপনি কিন্তু প্রকাশ করতে পারতেছেন না। এই মিডিয়াটা একটা মাধ্যম যে আপনার যে ভিতরের ভিতরের যে জাগরণ, ভিতরের যে ট্যালেন্ট, এগুলো কিন্তু আপনি তুলে ধরতে। আমি সেই জায়গা থেকে বলবো আপনারা যদি কাজ করেন রেগুলার, কমের পক্ষে ৩টা ভিডিও, হ্যাঁ, আর হচ্ছে ছবি এর মাঝে ২টা ৩টা,
আর লেখা স্টোরি, এগুলো সবই আপনার কন্টিনিউ, মানে আপনি এখন অসুস্থ থাকেন যাই থাকেন আপনার ভিডিও ছাড়তে হবে। হ্যাঁ, আপনারা যারা বেকার বসে আছেন বা কোনো একটা অপশন পাচ্ছেন না, আমি বলি যে একটু কষ্ট করেন। কেউ যদি মনে করেন যে ভালো টপিক যদি আপনি দেখাইতে পারেন অডিয়েন্সকে, এবং রেজলিউশন ভালো, যে ভিডিও করার সময় শ্যাকিং করে, কাঁপলে হবে না, স্মুথ ভিডিও লাগবে, এবং ভিডিওটার রেজলিউশন ভালো হইতে হবে, এবং আপনার হচ্ছে গিয়া দৃশ্যটা ছোট হোক, দৃশ্যটা সাবজেক্ট হোক, খুব ছোট হোক, কিন্তু বুঝার অনেক কিছু যেন থাকে। তাইলে হবে কি, অডিয়েন্সটা আপনার প্রতি আকর্ষিত হবে। তখনই আস্তে আস্তে উনি একটা শেয়ার করবে, আরেকজন আরেকটা শেয়ার করবে, কখন যে ভাইরাল হয়ে যাবে এটা নিজেও বলতে পারবে না। আর এই ব্যাপারটা, ভাইরাল জিনিসটা আসলে আল্লাহরও কিন্তু একটা অশেষ রহমত লাগে। ভিডিওগুলো কিন্তু আপনার মারা যাওয়ার পরও থাকবে। তা আপনি যদি এমন ভিডিও করেন যে ব্লগ ভিডিও, কাপল ব্লগার, ওগুলা করলে আবার খুব দ্রুত দৌড়ায়, কারণ মানুষ খারাপ জিনিসগুলো দেখার জন্য অপেক্ষায় থাকে, ভালো জিনিসগুলো কিন্তু সবাই দেখতে চায় না। ইজ্জত সম্মান আপনি বজায় রেখে আপনি কাজ করেন, ইনশাল্লাহ আমার মনে হয় ভালো হবে। আমি এই ভিডিওটা দিলাম, এর আগে আমি বলছিলাম যে দেবো, আমি বিভিন্ন সময় সুযোগ পাইনি, তো আজকে সুযোগটা পাইলাম, তো এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখবেন, আপনারা এই ব্যাপারগুলো খেয়াল করে কাজ করেন। ইনশাআল্লাহ আমি কিন্তু সেই যে সহযোগিতাটা পাইনি, আমি আমার নিজস্ব যোগ্যতায়, হ্যাঁ, নিজে হার্ড পরিশ্রম করে কিন্তু আমি একটা প্ল্যাটফর্ম আমার জায়গা থেকে আমি তৈরি করতে পারছি। তো আমার মনে হয় যে এই ব্যাপারগুলো আপনি খেয়াল করে কাজ করেন, হ্যাঁ, ইনশাল্লাহ সফলতা আসবে। হ্যাঁ, যতই আপনি দিন যাবে ডিজিটাল এবং আধুনিক যুগের সাথে আপনার তাল মিলিয়ে চলতে হবে, তাইলে অ্যানালগে চিন্তা করে আপনার লাভ নেই। আমার মনে হয় এই কথাগুলো আপনারা বুঝবেন এখান থেকে, ভালো করে যদি খেয়াল করেন তাহলে আপনারা এখান থেকে অনেকগুলো মেসেজ পাবেন। তো আজকের মতো বিদায় নিই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।